পরম শ্রদ্ধায় ভারতের প্রথম নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক যার পায়ে লুটিয়ে পড়লেন, সেই ব্যক্তিটি চাইলেই অনায়াসে হার মানাতে পারবেন পর্দার যে কোনো নায়ক বা কল্পকাহিনীকে। নামটা অমল মজুমদার। হ্যাঁ, সেই স্কুল ক্রিকেটে ব্যাট পরে রেডি হয়েও সারাদিন কাম্বলি আর টেন্ডুলকারের 664 রানের মহাকাব্যিক পার্টনারশিপ দেখা ছেলেটা। রঞ্জি ট্রফির অভিষেকে ডাবল সেঞ্চুরি হাঁকানো সেই অমল, যাকে সবাই দেখত নেক্সট সচিন টেন্ডুলকার হিসাবেই। তবে নিজের সর্বস্ব দিয়েও পরামারাধ্য সেই ভারতীয় জার্সিটা আর কখনো গায়ে চাপানো হয়নি অমলের। তবে কখনোই হাল না ছাড়া অমল অবশেষে পেলেন কাঙ্ক্ষিত পূর্ণতা। ছাড়িয়ে গেলেন যেন শাহরুখ খানের সেই বিখ্যাত কবির খান নামক চরিত্রটিকেও। চলচ্চিত্রে ফাইনালের আগে শাহরুখ বলেছিলেন, 70 মিনিট আছে তোমাদের কাছে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 70 মিনিট। কল্পকাহিনীকেই বাস্তবে রূপ দেওয়া অমল ফাইনালের আগে বলেছিলেন, 60টা ঘন্টা সব ভুলে যাও। ভুলে গেছে তার মেয়েরা। পুরুষ দলও যা করতে পারেনি তাই করে দেখিয়েছে হারমানপ্রীতরা, করে দেখিয়েছেন অমল নিজেও। বাবার হাতে তুলে দিতে পেরেছেন বিশ্বকাপের ওই চকচকে ট্রফিখানা। অথচ কোচ হিসাবে নয়, দুর্ভাগা ট্রাজিক হিরো অমল বিশ্বকাপটা তুলতে পারতেন খেলোয়াড় হিসাবেই। ফার্স্ট ক্লাস ক্রিকেট, 11,000 রান, রঞ্জি ট্রফির সর্বকালের সেরা রান সংগ্রাহকের মধ্যে দ্বিতীয়, প্রায় 50-এর কাছাকাছি এভারেজ। তবুও অমল কখনোই নিজের গায়ে চাপাতে পারেননি ভারতের জার্সিখানা। কেননা সে সময় যে ভারতের হয়ে মাঠ দাপিয়ে বেড়াতেন সচিন, গাঙ্গুলি, দ্রাবিড়, লক্ষণরা। ঘরোয়া ক্রিকেটের রানের পর রান, রেকর্ডের পর রেকর্ড করেও অমলকে তাই কুল ক্রিকেটের ওই দিনটার মতোই বসে বসে সবকিছু দেখতে হয়েছে দূর থেকেই। সূর্যের রঙিন আলো যেন কোনো এক অজানা শত্রুতায় তার উপরে হয়তো কখনো পড়তে চায়নি। একবার সচিন বলেছিলেন, অমলের সবই আছে, ভাগ্যটা ছাড়া। কিন্তু কথায় তো আছে, লাইফ ইজ আ গ্রেট লেভেলার। লেগে থাকলে, পরিশ্রম করলে তার ফল একটা সময় মানুষ পায়। ক্রিকেট খেলা ছাড়লেও ক্রিকেটটা ছাড়তে পারেনি অমল। 2023 সালে শুরু করেন ভারত নারী দল নিয়ে এক অসম লড়াই, অস্তিত্বের লড়াই, অধিকারের লড়াই, কিছু করে দেখানোর লড়াই। সঙ্গে পেয়ে যান যোগ্য সেনাপতি হারমানপ্রীত আর তার দলকে। ভারত যখন এই বিশ্বকাপেই টানা হারছিল, সেমির স্বপ্ন যখন প্রায় শেষ, তখনই তার এক কথায় ঘুরে দাঁড়িয়েছিল ভারত। ঘুরে দাঁড়িয়েছে অমল নিজেও। নিজের এলাকায় আজ তার নামে জয়ধ্বনি হচ্ছে। রাজকীয় প্রত্যাবর্তন করেছেন অমল। নিজে পেরেছেন ভারতের পতাকাটা উঁচিয়ে ধরতে, বিশ্বকাপটা বাগে আনতে, তাও আবার ভারতের জার্সি গায়ে। যে স্বপ্নটা অমল আজীবন দেখেছেন। সিনেমার কাহিনী হার মানানো অমল একা জেতেননি, জিতেছে একদল সামাজিক গোড়ামি ভেঙে আসা মেয়ে। অমল শক্তি দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে হেরে যাওয়া কত শত লক্ষ মানুষকে। জীবনে সবাই নিজের চাওয়া অনুসারে সব পায় না, পেলেও এক সময়ে পায় না, কেউ আগে কিংবা পরে। কিন্তু যারা লেগে থাকে তাদের কাছে হারকেও হার মানতে হয় একটা সময়ে। সব হারানো অমল এখন হারিয়ে দিয়েছে সবাইকেই। এই তো জীবন, এই তো ক্রিকেট। 4 ছক্কার ডামাডোলের মধ্যে লুকিয়ে থাকা হাজার সহস্র জীবনের গল্প। মাহফুজ আহমেদ, কালবেলা।